নমস্কার, আপনারা দেখছেন শেষের আলো প্রতিবেদন। এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি 5ই মে নিট এক্সাম কন্ডাক্ট করে। এই নিট এক্সাম কন্ডাক্ট করার দিনই বিহার থেকে খবর আসে যে বিহারে নিটের প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। এই অভিযোগের ভিত্তিতে বিহার পুলিশ 14 জনকে গ্রেপ্তার করে এবং একই সাথে অর্ধ পোড়া প্রশ্নপত্র তারা উদ্ধার করে। এবার আপনারা ভেবে দেখুন যে যে সমস্ত ছাত্রছাত্রী এই দীর্ঘ 1 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে এবং লক্ষ লক্ষ টাকা ফিস দিয়ে বিভিন্ন কোচিং সেন্টার থেকে পড়ে তারা যখন পরীক্ষার হল থেকে বাড়ি ফিরছে, বাড়ি ফিরে এসে যখন শুনছে যে তারা যে পরীক্ষাটা দিয়ে এসছে তার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, তখন তাদের জীবনে কী ধরনের অন্ধকারের ছায়া নেমে আসে। এই সমস্ত কঠোর অভিযোগ এবং গ্রেপ্তারি সত্ত্বেও এনটিএ জানায় যে কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁস হয়নি। এক্ষেত্রে মূল সমস্যাটি শুরু হয় 4ঠা জুন। 4ঠা জুন থেকেই মূল সমস্যা শুরু হওয়ার কারণ হচ্ছে এই দিন এনটিএ নিটের এক্সাম রেজাল্ট জারি করে। এই রেজাল্টে একাধিক অসঙ্গতি দেখা যায়। যেরকম এই রেজাল্টে দেখা যায় যে 64 জন প্রথম স্থান অধিকার করেছে। এই 64 জন একই সাথে প্রথম স্থান অধিকার করা অবাস্তব, যেটা সম্ভব নয়। এর পূর্বেও নিটের ইতিহাসে এই ধরনের রেজাল্ট কখনো দেখা যায়নি। এছাড়াও নিটের কাট অফ অনেক বেশি হাই গেছে। কাট অফ বলতে বোঝায় যে 2023 সালে যে সমস্ত স্টুডেন্ট যে 600 নাম্বার পেয়েছিল তাদের র্যাঙ্ক ছিল 30,000-এর মধ্যে। এবার যে সমস্ত স্টুডেন্ট 600 নাম্বার পেয়েছে তাদের র্যাঙ্ক গিয়ে দাঁড়িয়েছে 60,000। তো একটা বিশাল গ্যাপ তৈরি হয়েছে। এটা 1 বছরের মধ্যে হওয়াটা সম্ভব নয়। দুর্নীতি ছাড়া এটা সম্ভব নয়। এরপর সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রাজ্যে আন্দোলন হতে শুরু করে এবং বিভিন্ন রাজ্যের হাইকোর্টে এই বিষয়ে মামলা দায়ের হওয়া শুরু হয়। এরপরে সুপ্রিম কোর্টে আবার মামলা দায়ের হয়। এই মামলায় সুপ্রিম কোর্ট যখন এনটিএর কাছে প্রশ্ন করে যে কেন একসাথে এই 64 জন স্টুডেন্ট একবারে প্রথম স্থান অধিকার করলো, এটা কিভাবে সম্ভব, তখন এনটিএ জানায় যে এই যে 64 জন স্টুডেন্ট যারা প্রথম স্থান অধিকার করেছে তারা গ্রেস নাম্বার পেয়েছে। শুধু তারাই নয়, এরকম 1556 জন স্টুডেন্ট গ্রেস নাম্বার পেয়েছে। তো গ্রেস নাম্বার বলতে এখানে বোঝাচ্ছে যে সমস্ত স্টুডেন্ট যারা সময় কম পেয়েছে, যাদের সময় মতো প্রশ্ন পায়নি, তাদেরকে এনটিএ একটি এক্সট্রা নাম্বার দিয়েছে। সেই এক্সট্রা নাম্বারের ভিত্তিতে তারা প্রথম স্থান অধিকার করেছে। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট বলে যে এই গ্রেস মার্ক বাদ দিয়ে যারা গ্রেস মার্ক পেয়ে প্রথম স্থান অধিকার করেছে বা যারা গ্রেস মার্ক পেয়েছে তাদের পরীক্ষা বাতিল করতে হবে এবং নতুন করে পরীক্ষা নিতে হবে। যদি তারা নতুন পরীক্ষা না দেয় তাহলে তাদের এই গ্রেস মার্কটি বাদ দিয়ে দিতে হবে। এই নিট দুর্নীতি নিয়ে সারা দেশ জুড়ে আন্দোলন চলছে এবং এক এক করে বিভিন্ন ধরনের তথ্য সামনে উঠে আসছে। যেরকম বিহার এবং গুজরাট, হরিয়ানাতে বিভিন্ন কোচিং সেন্টারের স্টুডেন্টরা একই সাথে 700-এর ওপরে বেশি নাম্বার পেয়ে তারা পাস করেছে। এবং বিহারে দেখা গেছে একজন ছাত্র সে স্বীকার করেছে যে সে 40 লাখ টাকা দিয়ে এই প্রশ্নপত্র কিনে পরীক্ষা দিয়েছে। তার কাছে প্রশ্নপত্র চলে এসেছিল পরীক্ষার একদিন আগে। পরীক্ষার আগের দিন সে এই প্রশ্নপত্র মুখস্থ করে পরীক্ষার হলে গেছে। এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত স্টুডেন্ট যারা এই প্রশ্নপত্র কিনে পয়সা দিয়ে যে ডাক্তার হবে, তারা মানুষের কি ধরনের চিকিৎসা করবে? কি মানুষের জীবন সেফ? এটা আমাদেরকে ভাবতে হবে। সরকার কি ধরনের পদক্ষেপ নেবে এই যে প্রশ্নপত্র যে ফাঁস হচ্ছে এর বিরুদ্ধে? এই সমস্ত ঘটনা সারা ভারতবর্ষ জুড়ে চলছে। এর মধ্যেই এনটিএ আবার একটি পরীক্ষা গ্রহণ করে 18 তারিখে, ইউজিসি নেট পরীক্ষা। এই ইউজিসি নেট পরীক্ষা 18 তারিখে গ্রহণ করে এবং ঠিক তার 24 ঘন্টা বাদে 19 তারিখে এনটিএ নোটিশ জারি করে জানায় যে এই পরীক্ষা তারা বাতিল করছে, কারণ এই পরীক্ষারও প্রশ্নপত্র নাকি ফাঁস হয়ে গেছে। এক্ষেত্রে সারা ভারতবর্ষ জুড়ে এভাবে যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, এর দায় কে নেবে? এর দায় কি নেহেরু এসে নেবে, নাকি প্রধানমন্ত্রীকে নিতে হবে এর দায়? অবশেষে 20 তারিখে ধর্মেন্দ্র প্রধান একটি প্রেস কনফারেন্স করে এবং স্বীকার করে যে কিছু কিছু জায়গায় এই নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং কিছু ত্রুটি দেখা গেছে। তবে সমস্ত জায়গায় বৃহৎ ক্ষেত্রে হয়নি। এটা কি ধরনের কথা যে বৃহৎ ক্ষেত্রে হয়নি? এখন সোশ্যাল মিডিয়ার যুগে একটি প্রশ্ন যদি একটা হোয়াটসঅ্যাপে চলে আসে তা সেটা
কয়েক মিনিটের মধ্যে সারা ভারতবর্ষে ছড়িয়ে যেতে পারে। তো এই যে এইসব বোকা বোকা কথা মানুষকে বুঝিয়ে না বুঝিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং বিরোধীরা জানাচ্ছে যে নতুন করে নেট পরীক্ষা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে বিরোধী দলনেতা রাহুল গান্ধী জানিয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে দিচ্ছে ফোন করে, এবং অন্যদিকে ইসরায়েল প্যালেস্তানের যুদ্ধ বন্ধ করে দিচ্ছে ফোন করে। তাহলে ভারতবর্ষের এই যে এত সংখ্যক যে সমস্ত পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, এটা কেন বন্ধ করছে না? বন্ধ করতে চাইছে না নাকি বন্ধ করছে না, এই প্রশ্ন ছুড়ে দিয়েছে। कि नरेंद्र मोदी जी ने यूक्रेन की लड़ाई रोक दी थी। मतलब एक ऑर्डर देके जो रूस और यूक्रेन के बीच में लड़ाई चल रही थी उसको रोक दिया था, ब्रेक लगा दी थी। इजराइल और गाजा के बीच में जो लड़ाई चल रही थी उसको भी नरेंद्र मोदी जी ने रोक दिया था। मगर किसी ना किसी कारण जो हिंदुस्तान में पेपर लीक हो रहे हैं उसको नरेंद्र मोदी रोक नहीं पा रहे हैं या रोकना नहीं चाहते हैं। नुकसान स्टूडेंट्स का होता है। এক্ষেত্রে প্রধানমন্ত্রী নালন্দা বিশ্ববিদ্যালয় কালকে অর্থাৎ 20 তারিখে এসে একটা অনুষ্ঠানে এসে বলছে যে নালন্দা বিশ্ববিদ্যালয়কে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয়ে পরিণত করবে। এইভাবে সর্বশ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয়ে পরিণত করবে যে ভারতবর্ষের একটা পরীক্ষা যেখানে ঠিকভাবে সম্পূর্ণ হতে পারছে না, যেখানে এত বড় বড় পরীক্ষা, যেখানে 30 লক্ষ স্টুডেন্টের জীবন, দুটো পরীক্ষা মিলে 30 লক্ষেরও বেশি স্টুডেন্টদের জীবন এখন অন্ধকারের মধ্যে। এক্ষেত্রে সরকার এই দায় নিতেই হবে। এই দায় কি বিরোধীরা নেবে? বিরোধীরা নেবে না। এছাড়াও সারা ভারতবর্ষ জুড়ে এই প্রশ্নটি উঠছে এখন, যেদিন ভোটের রেজাল্ট দিচ্ছিল সেদিনই কেন এনটিএ এই নিটের রেজাল্ট জারি করলো? তাও সেদিন ডেট ছিল না, সেদিন ডেট ছিল তার 10 দিন পর। 10 দিন আগে হঠাৎ কেন কোনো নোটিশ ছাড়া এনটিএ এই তাদের রেজাল্ট জারি করলো? এই রেজাল্ট জারি করার পিছনে কি এই সমস্ত যে সমস্ত ত্রুটি বা এইসব দুর্নীতি, এটাকে চাপা দেওয়ার জন্যই এই সমস্ত সেদিন রেজাল্ট জারি করে এনটিএ? এটাও এখন প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পারলে বন্ধুদের কাছে শেয়ার করবেন। আমাদের এই নতুন প্রচেষ্টা, আমাদের পাশে থাকবেন আপনারা। নমস্কার।